কোন সাইজের কথা রে? আপনি বোন হাতে হয়েছে কি? আপনি হাত দেবেন না মানে কি? আপনি দিতেও তো পারেন। বাবারা সর্বনাশ হয়ে গেছে ভাই। কি আছে? আমার পুরো গলা থেকে চেন পড়ে গেছে, মানে খুঁজে খুঁজে পালাম না। ছাগল তো এমনি ডাকছে না, সকালবেলা ঠাপ দিছে, কাঁঠাল গাছ খাইছে, এই জন্য আমার দেখলেই ডাকছে। সকলে তুমি দিবে না দাও। আরে হাত দাও। কেমন লাগছে? ভালোই তো লাগছে। আচ্ছা বলো তো আমার কেমন লাগছে? তোরও তো ভালো লাগতেছে, কিন্তু আমার মতে এত ভালো তোর লাগতেছে না। বললেই হলো, তোমার থেকে আমার বেশি সুন্দর লাগছে। আজকে বাড়ি ক্ষেত্রে এমন শিক্ষা দিব না, দেখিস তারপরে মতো করবি। জি পাইছি নাই তো মনে আছে, ওজনে কম নেই মনে আছে। ক্ষুধা লেগে গেছে, কিছু একটা খাবো। আপু আমার চেন কই? চেন তুই তো চেন পুরেই বেরোইছিলি। আমার চেন কোথায় গেল? কি হলো? ভাইয়া আমি তো সকালে বাসা থেকে চেন পরে গেছিলাম, আমার চেন কই? আরে তোরা গেলি কোনে তাই ক? ভাইয়া পুকুরে ধারতে হাঁটতে গেছিলাম, ওখানে মনে হয় খুলে পড়ে গিয়েছে। এই তুই সাবধানে হাঁটবি না। চেনটার দাম কত এখন? কোথায় পাবো এটা আমরা এখন? ভাইয়া এর কোনো উপায় নাই। দেখ ওদিন কান্নাকাটি করিস নি, ওই ছাগল বাবা আছে, ছাগল বাবা চেন উদ্ধার করে দেবে নি। আমি যাচ্ছি ছাগল বাবার কাছে, তোরা ভিতরে যা। তাড়াতাড়ি যাও ভাইয়া। ছাগলের কে আজকে খাতি মাতি দিছিলে? আর দিছিলাম কয়টা দিছিলে তো, ছাগলের পেট উঠে দিয়েছে আজকে। কেম্বা কবিনি ওকে আজ কথা কতে পারবি না কি হবি কবে নে। শোনো, এই ছাগল সবসময় জব্দে রাখবো, বুঝতে পেরেছো? এ তো আমার সোনার হাঁস, সোনার ডিম দেয়া। এই ডিম তো তুমিও খাও নাকি? জি ওই তো। তাহলে তোমার কি পরিমাণ শ্যাম্পুতে গোসল করানো লাগবে? আজকে কেউ আসেনি, এসে বলিনি যে আমার এ হারাইছে তা হারাইছে? না গুরু, আজকে কেউ আসেনি, এখন আসবে। আসলেই ভালো, আসলেই তো ভালো। ভাই আসসালামু আলাইকুম। আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। কি আছে? আমার পুরো গলা থেকে চেন পড়ে গেছে, মানে খুঁজে খুঁজে পালাম না। এখন আপনার কাছে আসলে আমার চেনটা উদ্ধার করে দেন। তোমার বোনের গলার তো চেন খুলে পড়ে গেছে। হ্যাঁ তোমার কি কারোর প্রতি সন্দেহ হয়? সন্দেহ হয়। ওই পথে যারা এসে আশপাশে যারা আছে তাকে তো সন্দেহ হয়। তোমার এখন তুমি তাহলে সন্দেহ যাদের করে তাদের একটু নিয়ে এসো, আমার ছাগল খুঁয়ে দেবে কিটা মালটা নিয়েছে। আচ্ছা বস, আমি যাচ্ছি। ভাই বাবা আইসি, হ্যাঁ সবাই বাবা এই যে আইসি। এই যে এদেরই আমার সন্দেহ হয়। তাই না? জি জি। জীবনে তোমার হারিয়ে আছে? জি আমার হারিয়েছে। তাই না? কোন জায়গাতে হারিয়েছে? পুকুরের বাউরির ধারেতে। তাই না? কেউ ছিল বুঝি? না আমি আর আমার আপু হাঁটতে গেছিলাম। না আশেপাশে লোকজন ছিল না তো, আর নিলটাকে নিয়ে তো অবশ্যই বুঝেছি। তোমার কি কারোর প্রতি সন্দেহ হয়? আমার তো কারোর প্রতি সন্দেহ হয় না। বস ওর সন্দেহ হয় না, সন্দেহ আমার হয়। আমি যে লোকজন নিয়ে আসি দেখেন আপনি। আচ্ছা যাই হোক বাবা, ও কথা না, আমি হলাম ছাগল বাবা। জি আমার কাছে আমার করতে হবে। হ্যাঁ করেন। তাই না? আপনি হাত দেন ছাগলের গারবার। আমি আপনি নেননি, সরে যান। এই তুই হাত দে। তুই নিস নি, যা চল যা। তুমি হাত দাও। নাও নি দাও, তুমি দাও। ইয়ে মানে ইয়ে না হাত দিলে হবে না। তা হয় কি করে? সকলে তো তুমি দিবে না, দাও। আরে হাত দাও। এই তো তুমি নাও নি, যাও যাও। আমি তুমি হাত দাও। আমি তোমার বোন। ওইটা তো আমি দেখবো না, তাও দিতে হবে। ওইটা তো আমি দেখবো না। তুমি যে নিলে না নিলে তার প্রমাণ গ্যারান্টি কি? কি আজব, আমি বোন হয়ে আমাদের নিজের ঘরে আমি চুরি করব? আপনি আসলে কোন বাবা আমি বুঝতেছি না। আরে এ কোন সাইজের কথা রে? আপনি বোন হাতে হয়েছে কি? আপনি হাত দেবেন না মানে কি? আপনি দিতেও তো পারেন। আচ্ছা শুনেন, আপনি ওলি বাবা হন, ছাগল বাবা হন, যে বাবাই হন না কেন, একদম আমাকে উল্টাপাল্টা কথা বলবেন না। আমি বোন হয়ে আমার নিজের ঘরে আমি চুরি করবো, তাই না? আপনার বিয়ে হয়েছে? না হয়নি। ওই জন্যই পাওয়ার হানু বেশি, বুঝতে পেরেছেন? এক ঘর মারেন, তিয়ার মারেন, 2 শ্বাস মারেন, তারপরে বুঝবেন। হ্যাঁ কথাবার্তা সাইজ সাইজ ভালো করে বলবেন। মনি দেও না রে, মনি দে। ভাই তুমি আমার সন্দেহ করতেছো? সন্দেহ না, আমি তো হাত দিছি, দে দে। আমরা তো সবাই হাত দেন না। আচ্ছা দিলাম, কি হলো? হ্যাঁ তাহলে আপনি দেন, যান। ফালতু লোক, ছাগল আচ্ছা বাবা। শোনেন, আপনারা হারিয়েছ তো, আপনি হাত দেন। কি আজব কথা, আমি হাত দেব কেন? আমারই তো জিনিসটা হারিয়েছে। আমি বসবো না তো, আপনার হাত দিন, আপনি হাত দেন। ভাই কই তুমি? এটা কিন্তু মানা যায় না। আমি দিছি ওর জিনিস, ওখানে হাত দিবে না। আচ্ছা সরে আসেন।
আচ্ছা নেন বাবা বস বস এই এই যে এই তোমার সন্দেহ বাগা বাবা বাগা হাত দাও ছাগলের গারপা হাত দাও পরে বুঝবা নাও নি তুমি যাও তুই শোন না যাও মানে তুই হাত দে তো নাই সন্দেহ করবে আমি তো তোমার ভাই আমি দেবো কে আর সন্দেহ করতে পারে 1000 বার দেশ আমিও হাত দিছি আমি তো বারবার হাত দিচ্ছি দেখ না তুই আচ্ছা মানে সোজা তো সোজা দাও দাও একবার দেবো এই বিচার করে দেন আমার বিচার করে দেয়া লাগবে ছাগল বাবা শুনেন আপনি ছাগল বাবা হন আর অলি বাবা হন আর গরু বাবা হন আমার এই সেনের দাম দেয়া লাগবে সেন দেয়া লাগবে কি দিছি আমি ভাই এই জন্য হাত দিছিলাম না সত্য ঘরে হ্যাঁ ঘরে চলে আপনি ঘরে পোষেন আর আপনি এই ভন্ড মারা পেয়েছেন তাই না আমার সেন দেন ভাই আমি কোন কথা শুনছি আরে তুই 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 আমার ভাই তুই এই সেন্টটা তুই কি ভাই দিলি রে আমি সেলমেল কিছু নেইনি তুই গার ভাত দিছিস হাত ডাকছ আরে আমি তো এটার কইছি যে লোকজন নিয়ে আইসো আমারে ছাগলের গার পাশে হাত দেবে যদি ছাগল না ডাকে তাহলে সে সেন নেইনি আর যার হাত দিলি ডাকবে যার হাতে ডাকবে সেই সেন নিয়েছে তো ডেকেছ তো তোর হাতে রে ছাগলটা এমনি ডাকছে না সকালবেলা ঠাপ দিছি কাঁঠাল গাছ খাইছে এই জন্য আমার দেখলেই ডাকছে আমি বাজবো না তোর আমি না তুই ডাকতে যখন তোর হাতে তখন তুই সেন দিবি হারামজাদা সো আমি না সো হলে তুমি শোনো ভাই এইসব বাটি চালালে ছাগল ডাকে এতে শ্রদ্ধা যায় না আমার ভাই ধরো সেন্ড হয়ে যাবে আরে ভাই এসব ব্যবসা বাদ দিবি আসল চোর তুই আমার বোনের চেন হারিয়ে চেনের দাম 2 লাখ টাকা এই টাকা তুই দিবি ওসব কথা মানবো এই এতক্ষণই আমি বিষয়টা বুঝলাম এই বাটি বড়া চটা বড়াই কাজ না ভাই বুঝেছেন এসব হলো কুফরি এসব জিনিস বিশ্বাস করতে হয় না আসল যে চোর সেই দিক সারা বেরিয়ে যাচ্ছে আর ভালো লোকের আপনারা বেইজ্জতি করছেন শোন তুই ভাই নামে কলঙ্ক তোর সাথে আমি থাকবো না তোর সাথে থাকতে হলে আমার অবৈধ কাটি হবে এই জন্যই আজকে থেকে কাটাকাটি পেট তো তুই আলাদা আমি আলাদা এই দুটো ছাগল আছে একটা তো একটা আমার আমি চলে যাবো শোন না শোন না এদিকে আয়, শোন শোন শোন। আচ্ছা মানুষ তো ভুল করে না আমার এই মানুষই সংশোধন করে আমি এই তোর শুয়ে বলছি আমি আর কখনো এই ছাগল পড়াও দিয়ে বাড়াবো না বাটি পড়া চটা পড়া দিয়ে বাড়াবো না এটাই সত্যি কথা চটা পড়া বাটি পড়া ছাগল ডাকলি মুরগি ডাকলি কাজ হয় না এসব ভুয়া ইনকাম এই ভুয়া ইনকাম করছি বাপ মা নেই বাপ মা কষ্ট পাচ্ছে না বাপ মা কষ্ট পাচ্ছে তাই তুই ভাই যাইস নি ও ভাই এই তোমার এই চোর যদি আমি ধরতে পারি তাহলে তো হইলো আর যদি ধরতে না পারি তাহলে তো আমি আমার পক্ষ থেকে টাকা পয়সা দিয়ে আর ব্যবস্থা আমি করবো আর হ্যাঁ আমি তোমার সামনে আরেকটা কথা বলি এখানে সবাই আসো একখান কথা হচ্ছে যদি কোনো ভাই এই মালটা নিয়ে থাকো তো অবশ্যই রাত্রির অন্ধকারে বারান্দার পারে হাইট নেই ফ্ল্যাটে উঠোনে ঘরের স্থানে আইডো মাইরে দিও যাতে তুমি ধরা না পড়ো ভাই চল বাড়ি যাই ভাই বিয়া তুমি নেবেন না আমার একটু সময় দাও সময় দাও আমি ইয়া করছি আচ্ছা ভাই ঠিক আছে আমার এই খান্নাখাটি করে আমি সেন দিবানে এই রাস্তার পরে আবার খুব সন্দেহ হয়